৪-৫ বছর আগে যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম, তখন হচ্ছে ওইখানে এরকম মাছের বারবিকিউ পাওয়া যায়। এত মজা ছিল মাছের বারবিকিউ গুলা। তো এই তেলাপিয়া মাছটা অনেক বড় সাইজের ছিল। তো সেইজন্য আমি এটা দিয়ে বারবিকিউ করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি এদিকে হচ্ছে রান্নাটাকে গুছিয়ে নিয়েছি। আমি হচ্ছে পেঁপে দিয়ে আলু আর ডিম দিয়ে রান্না করব। আমি অনেকবার এই রান্নাটা শেয়ার করেছিলাম। আর হচ্ছে এদিকে আপনাদের ভাইয়া হচ্ছে কালকে রাত্রে মাছ নিয়ে এসেছিল। ওই মাছগুলো কেটে নিয়ে আসি নাই, যেহেতু রাত হয়ে গিয়েছিল। সেইজন্য আর কেটে নিয়ে আসতে পারি নাই। তো আর কি করার, ওগুলাকে ভিজিয়ে রেখেছিলাম আমি কেটে নিব দেখে। আর এদিকে হচ্ছে আমি রান্নাটাও চুলায় দিয়ে দিয়েছি। আর আমি আজকে মাছটা হচ্ছে রান্না করব না। মাছের বারবিকিউ খেতে ইচ্ছে হচ্ছে। আর বৃষ্টির দিনে না বিকেল হলে কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। তো ভাবলাম আজকে হচ্ছে তেলাপিয়া মাছটা দিয়ে বারবিকিউ করব। আর যেহেতু কাটা কম, এই মাছের তো বারবিকিউ করলে না ভালোই লাগে খেতে। তো আমি হচ্ছে এখানে তরকারিটা রান্না করতে আমি মাছটাকে কেটে নিয়েছিলাম। এবার হচ্ছে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার হচ্ছে তরকারিটা প্রায় রান্না হয়ে এসছে। একটু ঝোল কমলে আমি এটাকে নামিয়ে নিব। আর এইদিকে হচ্ছে মাছের জন্য যে মসলাগুলা লাগবে, আমি সবকিছু হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আমি বেশি মসলা ইউজ করি নাই। যা দিয়ে আমি রান্না করি প্রত্যেকদিন সেই ধরনের মসলাগুলোই নিয়েছিলাম। আর হচ্ছে এখানে আমি এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, আমি হচ্ছে এবার নামিয়ে নিব। আর ডিম আলুর তরকারি তো খেতে আমার অনেক ভালো লাগে, সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তারপরেও হচ্ছে মাঝে মধ্যে যেহেতু রান্না করা হয়, তো সেইজন্য সব ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে এই যে আমি হচ্ছে মাছটাকে হচ্ছে সব ধরনের মসলা দিয়ে মাখিয়ে নিব। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়েছিলাম, আর টমেটো সস দিয়েছি, আর হচ্ছে সয়া সস দিয়েছিলাম, আর একটু ঝালের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মাছটাকে আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে এবার হচ্ছে রেখে দিব। আর এইটুকু মসলা আমি হচ্ছে আলাদা করে মাখিয়ে নিয়েছিলাম হচ্ছে পরবর্তী যেন একটু হচ্ছে মানে ঝোল হয় সেইজন্য। কারণ আমি হচ্ছে এটা রুটি দিয়ে কিংবা হচ্ছে লুচি দিয়ে খাবো সেইজন্য। তো এটা এবার হচ্ছে আমি ৩-৪ ঘন্টা হচ্ছে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম নরমাল ফ্রিজে। এবার আমি মাছটাকে ভেজে নিব। তো যেহেতু একটু বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল, একটু উল্টাইতে সমস্যা হচ্ছিল। তো পরবর্তীতে আমি হচ্ছে ২ টা চামচ দিয়ে মাছটাকে উল্টিয়ে নিয়েছিলাম। তো ১ম এ আমি হচ্ছে মাছটাকে এভাবে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে ঝোলটাকে আমি ভালোভাবে হচ্ছে রান্না করে নিয়েছিলাম। আর খেতে এত মজা হয়েছিল মাছটা। তো যারা মাছ খেতে এরকম বারবিকিউ করে পছন্দ করেন, তারা অবশ্যই তেলাপিয়া মাছ বলতেন। তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউটা অনেক মজা হয়েছিল খেতে। তো এই যে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।